আজকে ঘুমাতে উঠলাম 9:40-এ। এখন এই যে এই জামা এই মানে চাদর মাদর আবার মেলা দিলাম মাল লাগাইয়া। এখন হইতেছে মানে আমার 3 দিন নো সুগার ডান। আজকে 4 দিন চলতেছে মানে নো সুগার চ্যালেঞ্জ ডান। তো এখন এক্সপিরিয়েন্স কিরকম? এক্সপিরিয়েন্স হইতেছে ওরকম আমার সমস্যা হয় নাই, প্লাস ক্রেভিং ও ওঠে নাই। কিন্তু সমস্যাটা হইতেছে ওই যে কালকে যে গ্রিলটা খাইলাম না, ওটা পুরাই শুকনা ছিল। ওই সসটা তো খাইনি, ওই সসের মধ্যে আর কি চিনি থাকে, এর লেগে সসটা খাওয়া হয় নাই। তো সসটা খাইতে পারলে আর একটু ভালো হইতো, মানে ভালো মতন খাইতে পারতাম, নয়তো গলা দেওয়া মানে আর কি নামে না, শুকনা যেহেতু। এটাই সমস্যা হয়েছে, এছাড়া আর কিছু হয় নাই। ওই দেন খেলা খাইতেছে হইতেছে আইসক্রিম। তাহলে আমি অবশ্য হ্যাঁ আসলে আমি আইসক্রিম যেহেতু খাইতে পারতাম না, লেগে আমি টাকা রেখে দিচ্ছি 20 টাকা। তো এটার মধ্যে চিনি নাই, এটা কনসিডার করছি, নয়তো কোকা কোলা এগুলাই খাইতাম। কাজে ছিলাম, কাজ শেষ, এখন যাবো আবার। তো এটা আছে ডাবের মধ্যে আর কি ন্যাচারাল সুগার যদি থাকে আর কি, আর না থাকলে তো নাই। ঠিক আছে, তো এটা এখন চলবো, খান তাহলে। ঠিক আছে, আপনি আগে একটা খাইলেন, পরে আমি খাইতেছি, আপনি খাই আমার দিয়ে। ওই স্ট্র আবার বড়াইন না কিন্তু। তো 4 দিন ধরে চলতেছে নো সুগার চ্যালেঞ্জ। এখন আমি যেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাইতেছি বা আপনাকে আমি জানাতে চাইতেছি, ওইটা আমি নোটিস করছি যে চিনি ছেড়ে দেওয়ার কারণে খিদা কম লাগে। মানে আগে যেমন একটু পর মন চাইতো এটা খাই ওইটা খাই, খিদা লাগছে, এখন এটা কমে গেছে। এটা আমি একটা জিনিস নোটিস করছি। আর স্লিপ মানে ঘুমের কোয়ালিটি বা স্লিপ কোয়ালিটি কিরকম হয়েছে, ওইটা আমি কোনো ইফেক্ট তো বুঝি নাই। আরো 3 দিন তো আছে, মানে আজকে তো যাইবো, আরো 3 দিন তো আছে। তো আমি দেখি যদি কোনো কিছু নোটিস করতে পারি তাহলে আপনাকে কম লাগে। কিন্তু খিদারটা এটা আমি ইমপ্রুভমেন্ট পাইছি, যে খিদা এখন কম লাগে। 1 hour later. তো অনেকদিন পর চলতেছে ব্ল্যাক কফি চিনি ছাড়া। তো আজকে কইছি জিমে যাবো। টোটাল এই সপ্তাহে 1 দিন জিমে গেছি, আর বাকি 3 দিন ধরে জিমে যাই না। আজকে যেমনি হোক একটু লেগে হয়তো জিমে যাইতে হইব। এখন 3 দিন পর খাইতেছি না, 3 দিন আরো বেশি। তো মনে হইতেছে যে আরো বেশি দিতাম। হ্যালো বন্ধু, ওদিকে তো গেলে দেখা যেত না, এদিকে করতে হইব। আর তুই খালি গায়ে আর তুই আমার লাড়া দিবি মনে কয়বার কর। কই জিমে? আচ্ছা ঠিক আছে, আমরা যাইতেছি জিমে। তো অনেকদিন পর যেতেছি জিমে, আমি যেতেছি 3 দিন পর। এই হালাই তো 1 সপ্তাহ পর যেতেছি। 1 সপ্তাহ বেশি হইব। মিছা কথা, যদি 1 সপ্তাহ পরে তো তোমার বডি এমন থাকতো, কেমন থাকতো? এই যে মানে আমার মতন থাকতো, মানে জিমে যেতে হবে। আমার বডি কি ছিল নাই? অনেকটা ঢিলাঢালা গেঞ্জি পরছে দেখে মনে হচ্ছে অনেক খোলা। ঢিলাঢালা না, আসলে বডিটাই বড় দেখে ঢিলাঢালা গেঞ্জি পরছে। মানে উচিত কথা কইতো, এর লেগে আমার দিকে আমি ছেড়ে দিতে। ঠিক আছে, আমি মাসে লাস্টে যে কি জানি করে হ্যাঁ ওইটাই, এই মিস্টার বাংলাদেশ না, মিস্টার বাংলাদেশ মিস্টার অলিম্পিয়াতে খেলবে। আচ্ছা ঠিক আছে, যাই তাহলে। হলো গিয়ে আমার লোক কি সাইডের চামচিকা থাকে না, যারা ওই যে বডির ভিতরে কামাটালা মেরে দেয়, আমরা এই রেজে রাখি। ঠিক আছে। তো ওয়েটটাও দেখতেছেন 1 কেজির মতন কমে গেছে চিনি ছেড়ে দেওয়ানে। তো কিছু তো করার নাই, চিনি ছাড়াই চলতেছে, চলুক। A few moments later. তো এখন কইরা বেরিলাম, ভালোই হয়েছে। ভাই কিছু কইবো? তো মানে আমাদের কিছু মনে হয় যে আমাদের প্রোটিনের কারণে আমাদের বডিটা পাতলা। হ্যাঁ ঘাটতি আছে, প্রোটিনের ঘাটতি আছে আমাদের। যেমন শো প্রায় আজকে থেকে 3 থেকে 4 বছর ধরে বেশি। 20 বছর না 4-5 বছর ধরে জিম করতেছে। না 6, 7, 8, 3 বছর। আর যেই হোক তুই ক। তো 4 বছর ধরে জিম করতেছে। হ্যাঁ, তো আর প্রোটিনের কারণে বডিটা পাতলা। আচ্ছা এখন আর কথা শোনা যেত না। আচ্ছা জোরে ক। তো যদি তোর মতো আমার একটা গার্লফ্রেন্ড থাকতো, হ্যাঁ তাহলে সবার আগে ডিমান্ড করতাম যে আমার একটা প্রোটিন আর ক্রিয়েটিন লাগবে। ইসি রে, তো হয়তো এটা করতে পারে। এটা হারা বিশ্বাস করছে যে তোর গার্লফ্রেন্ড নাই, আর বিকাই বইরা। আর দূর ভিন্নলো আর বিকাই তো না, কি লিখা বিকানোর কথাই। আচ্ছা তো কিন্তু শুভর গার্লফ্রেন্ড আছে। হ্যাঁ, তো ওই শরমে চায় না। আচ্ছা বুঝছো? তো আমি আর কি এই ভিডিওর মধ্যে মেসেজটা দিয়ে দিতেছি যে প্রোটিন যদি দেখো প্রোটিন আর ক্রিয়েটিনটা গিফট করে দাও। ঠিক আছে, তাহলে তোমার বয়ফ্রেন্ডই তাক রইব। পরে জিম করে আইয়া খাওয়া দাওয়া করলাম, আজকেও ভাত খাইছি। তো চিনি কোনো কিছু কনজিউম করি নাই, আর্টিফিশিয়াল চিনি এখনো। কিন্তু যাওয়ার আগে প্রি ওয়ার্কআউট হিসেবে খেজুর খেয়ে গেছিলাম 7-8টা। তো ওইটার মধ্যে চিনি আছে, কিন্তু ওটা ন্যাচারাল সুগার, ওটার লাগে এটা জোড়া দিলাম। তো আর এমনি এখন আমার ক্রেভিং ওটা নেই যে আমার মিষ্টি দেখে খাইতে হবে। হ্যাঁ গ্রিলটা খাইতে কষ্ট হয়েছে, সসটা আমার অনেক প্রিয়, আমি বুঝাতে পারবো না। তো ওই সসটা আমি যদি খাইতে পারতাম আর একটু ভালো লাগতো, আর গলা দাও নেমে যেত। তো রেডি হয়েছি, এখন যাবো কালী পূজার বিসর্জন দেখতে।
তো যাই। 15 minutes later. তো আয়া বললাম চাচারা ওরা নিয়া, লগে একজন মামা আছে, আবার এক বড় ভাই আছে। তো আজকে দশমী বিসর্জন, মানে ওইটাই আর কি, দশমীর মতো বিসর্জন। তো যাইতেছি, একজন বাকি আছে, হ্যাঁ আবার কইছে পরে যোগ হইব আমাকে লগে। কে এটা? ওর বড় ভাই, মানে আমার বড় ভাই। মিস্টার আকাশ চন্দ্র দাস। আচ্ছা, লোকটার প্রতি আমার খুব মায়া হয়, বুঝছেন? তিন লিগা চাপে আছে। না, আইয়া খাই, হ্যাঁ আইয়া খাই। রেকর্ডিং হইতেছে। কারণ হলো লোকটা আমাদের গ্রুপে একমাত্র বিবাহিত লোক, আর হচ্ছে আর আমার ভিতরে আমি চাপটা খুব ফিল করি। বিবাহের চাপ। চাপে আছে, যেগুলো একটা চাপে আছে। আচ্ছা, মানে ফ্যামিলি নিয়ে চাপ আছে। চাপে থাকে, আমার অনেক মানে খারাপ লাগে। ভাই আমার বড় জন না, এর লেগা দুইজন একই। ঠিক আছে, কন্টিনিউ করুন পরে। A few inches later. তো এক্সপেরিয়েন্স কর, কি বুঝলি? লাইট মাইট ফুল লাগাইছে, তো এর লেগে বেশি শুট করতে পারি না, অন্ধকার তো। এনে একটু ওই যে দোকানের লাইট মাইট আছে, এই যে ক্যামেরাটা বাইর করলাম। এই মামা, তোর এক্সপেরিয়েন্স কর। এক্সপেরিয়েন্স কিছুই নাই। এই কি কয় কিছু? স্বাস্থ্যকর খাবার ডিম প্রতিদিন 8-10 টাকা দেয়। 8-10টা? হ্যাঁ। আচ্ছা, টেয়া দিয়ে দিলে মতো করি পেলে কথা শেষ করতে দে, আমার মতো করি পেলে একটা। তো মামায়ান খাইবো, খান বিয়া বাড়ির মতন ধরে রাখছে ক্যামেরা। হচ্ছে না। দেন মুহে দেন। এই যে ইচ্ছে করে ছোট করে কামড় দিছে। এই ডিমটাতে যে কি আছে আমি বুঝতেছি না। কি আছে? ডিমই আছে। ওই আমি আছি তো, আমি পাই নাই তো। ওই আমারটা চলতে আছে, মানে সরি আমার লেগে, আমারটা না আর কি। এই যে দেখেন আমার তো কিছু আছে, ভালোই আছে। এটা ভালো লাগে, তার মজা। না, মজা আছে। এই যে দাদা আনে যদি ফুট খাইতেছিল, আমি চিনি খাই না, দাদা ওইটাই খাইতেছে। এই যে এটা আমার বাকেটটা না ভাই, আমি খাইছি আরে এদিন কবে? এই যে তোর খাইলাম এটা কাছ থেকে অন্য কিছু খাইছি যেহেতু সুগার আছে অনেক হ্যাঁ যা। ভিজা কথা। লাড্ডু খালি খারে এই বিরাট আরে লাড্ডু তো এটা তো অনেক আগে, আমার মাত্র চলতেছে 4 দিন ধরে, 4 দিন ধরে চলতেছে আমার। দেখ এই একটা 4 দিন ধরে নতুন চ্যালেঞ্জ আছে, তো ওর বাগের টাইম মেরে দিই। আর 3 দিন আছে, পরে দেখা করবো না। ওর বাগের টাইম মেরে দিই। আর আমার ক্যামেরা দেখে Two hours later. আইলাম 5 নম্বর গাড়ে, কথা বোঝা যায় না, অনেক মাঝে বাজি করতেছে, অন্যরকম অনেক ভালো লাগতেছে। আর রবিন একজনটা মিস করে কাকা লাগে, নিপু কাকা। One eternity later. আমাদের সভাপতি সংগঠন থেকে আমাদের নিয়ে আসছে, আমাদের সভাপতি তাদের অনেক আসলে আমাদের জন্য আমাদের মন থেকে পাশাপাশি তাদেরকে আমাদের সভাপতি আমাদের প্রায় 300 লোক রয়েছে। এর মধ্যে প্রায় 200 নিয়ে আসা জন্য মন্দিরে স্থাপন করা। একটু আলাদা, দেখতে সবুজ, আমার দেখতে হলুদ কালারের। এটা আমি কিনছিলাম, আমি ওরা দিয়ে দিছি। আর এটা আমি নিয়েছি, এটা আমি গেছিলাম আর আমি জানি আর এটা এটা এই রকম নাকি গালাত ফ্যামিলি কি গেল এটা বেশি পছন্দ ছিল, লেগে সব এরকম হেডে ছিল।